হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। তো চলো আজকে তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করব। এই ভিডিওটা দেখলে তোমরা আর কি ঠকবে না। আমি যে জায়গায় ঠকেছি কিন্তু তোমরা সেই জায়গায় ঠকবে না। তো চলো ভিডিওটা শুরু করে যাক। তো প্রথমে দেখাবো, এই যে দেখতে পাচ্ছ, এই যে এইটার গল্প। এটা হচ্ছে ছানি কাটা মেশিনের যে মোটরটা আছে ওইটা। হ্যাঁ, এই দেখো, এই যে এই যে এইটা দেখতে পাচ্ছ, এটি কিন্তু পুরনোটা, এটি কিন্তু নতুন লাগানো হয়েছে। তো ঠিক আছে, আর এইটার কিন্তু এই যে গোলটা আছে এটা নতুন করে করাতে হয়। তাহলে কি হয়েছে, ওইটার ভিতরে যে রাউন্ডটা এটা বড় হয়ে গেল। মিস্ত্রি যেমন করে হোক লাগাই দিয়ে চলে গেছে। তার আগে আরও কাজও করেছে, লিগেছে কত 400 টাকা। আর এটা থাকতে এইখানে চাবিটা, কিন্তু ওইটারও চাবির ঘাঁজ কাটা আছে, কিন্তু সেরকম হয় না। যে মিস্ত্রি কি বলছে এটা হবে না, পাল্টাতে হবে, আবার নতুনটা বলছে পাল্টাতে হবে। তারপরে মিস্ত্রি লাগানোর পরেও কিন্তু ফিতেটা উল্টিচ্ছিল। তারপরে আমি কি করলাম, ওইটা মোটামুটি প্যাকিং ট্যাকিং খোয়ায় ওই যে লক লাগাই দিয়েছি, একটা নাট লাগাই দিয়েছি। কিন্তু কাল আজ সুন্দর ছানি কাটিছে, কোনো অসুবিধা হয় না। ঠিক আছে, তো যে কোনো জিনিস থাক, মিস্ত্রি যতই আসুক, নিজেদের একটু জ্ঞান দরকার। আর নিজেদের যদি একটু জ্ঞান না থাকে তাহলে কিন্তু তোমরা বারবার টুপি পরে যাবে। তাহলে টুপি পরতে যদি না চাও, আস্তে আস্তে কাজগুলো নিজে নিজে শিখে নেবে। প্রথম কথা হলো এইটা। দ্বিতীয় কথা, পরের বার যখন করবো এটার মাপটা ভালো করে দিয়ে কাটায় আনবো, এবং কাজ চলছে, অসুবিধা নাই। আর এইটা নষ্ট হয় নাই। এটা হচ্ছে এই যে ঘাঁইটা দেখতে পাচ্ছ, এইটা এই জায়গাটা ফিতেটা পুরোটাই ঢুকে যাচ্ছে, আর এগুলো এটা খুলতে গিয়ে এগুলো ভাঙিছে। তো এই ফিতেটা যে দেখতে পাচ্ছ, এই ফিতেটা পুরোটাই কিন্তু এই খাপে বসে যাচ্ছিল। আর ওইটা দেখতে পাচ্ছ পুরোটাই কিন্তু খাপে বসে নেই, সেই জন্য ফিতেটা উল্টে যাচ্ছিল। ঠিক আছে, এরপরে দেখাই দ্বিতীয় জিনিস। দ্বিতীয় হচ্ছে এই যে দেখতে পাচ্ছ টাইলসের কাজ হয়েছে। আর একটা দেখাই, এই যে দেখতে পাচ্ছ বাথরুমের টাইলসের কাজ হয়েছে। ঠিক আছে, তো টাইলসটা নিয়েছিলাম রাজগ্রামে মা সারদা মার্বেলসে। তো ওইখানে কাজারিয়া টাইলসের দাম কত বলেছিল, 500 টাকা। মাকুড় গ্রামে আসে আমি দেখছি 450। আমার কিন্তু টাইলস নেওয়া হয়ে গেছে, পুরোপুরি লস খাই গেছি। ঠিক আছে, তো তোমরা যখন নেবে একটা জিনিস বুঝে শুনে 5 জায়গা 7 জায়গা 10 জায়গা বুঝবে, তারপরে কিন্তু নেবে। ঠিক আছে, দেখতে পাচ্ছ আর কাজ হয়ে গেছে, টাকাটা বড় কথা নয়। ঠিক আছে, দ্বিতীয় কথা হলো এইটা। তৃতীয় কথায় যাই, এই যে দেখতে পাচ্ছ কনসিল হয়ে গেছে পাইপের। ঠিক আছে, তো পাইপ মিস্ত্রি বলেছিল 5,000 টাকা নেবো। পাইপের গল্পটা অনেক কমে করাইছি, অনেক জায়গা দেখেছি কমে করাইছি। আর এইটার কাজেও টাইলসের ঘটনা আরও আছে, আমি বলবো পরে। ঠিক আছে, টাইলসেরও অনেক কমে করাইছি। তো আমার ভিডিও যদি তোমরা দেখো কন্টিনিউ, কিন্তু ঠকবে না কোনোখানে। ঠিক আছে, কন্টিনিউ ঠকবে না। আর এই যে এই জিনিসটা, এটা মিশোর থেকে নিয়েছি 52-53 টাকা এরকম নিয়েছি। ঠিক আছে, আর দ্বিতীয় জিনিস দেখাই, ধামাকাদার জিনিস। এই যে দেখতে পাচ্ছ আমরা নতুন ঘর বানাচ্ছি এখানে। ঠিক আছে, তাহলে আমরা রড হিসেবে কাকে বাঁচিয়েছিলাম, কাঁটা। ঠিক আছে, তো চলো তোমাকে দেখাই কাঁটা কেমন গালদারি করেছে সাধারণ মানুষের সাথে। ঠিক আছে, এবার দেখাই তোমার টাটা রডের গল্প। এদেরকে কিন্তু টাটার 8-এর রড। ঠিক আছে, টাটা ট্যামটা দেখি কোন জায়গায় আছে, দেখি টাটা স্ট্যাম। এই দেখো না, আলটা বেরিয়ে যায়। দেখতে পেয়েছি টাটা স্ট্যাম্প, ভালো করে দেখো টাটা স্ট্যাম্প। ঠিক আছে, টাটা স্ট্যাম্প দেখে নিলে এরপরে দেখো অবস্থা দেখো। যখনই ব্যান্ড করতে যাচ্ছি মাল ফাটে যাচ্ছে। এটা কিন্তু মরচে লাগা 1 মাসও হয় না, রোডটা পরে থেকে মরচে লেগে গেছে। তার আগে এটা মরচে লাগার আগে আমি টেস্ট করাই দেখাইছি। এই দেখো ফাটটা। ঠিক আছে, এইটার ব্যাপারে বলবো, এটা টাটার ডিলারশিপের কাছে লিখি। ঠিক আছে, এইটার ব্যাপারে বলবো। তো এইটা আমরা লিখছিলাম মাকুড় গ্রামে একটা ডিলারের কাছ থেকে, যে টাটার ডিলারশিপ। ঠিক আছে, হলে সব কথা বলে দিলাম। যা কিছুই লাও
5 জায়গা 7 জায়গায় দেখে নেবে ভালো জিনিস যেখানে সেখানে নেবে। তো প্রায় 20 দিন হয়ে গেল। একদিন একটা টাটার সেলসম্যান আর একটা হচ্ছে ইঞ্জিনিয়ার এসে দেখি গেছে, তারা বলছে টেস্টিং করব তারপরে বলবো গল্প। তারা টেস্টিং করে বলেছে ঠিক আছে, টেস্টিং রিপোর্ট আমাদের ঠিক আছে, কিন্তু তাহলে ফাটিল কেন? আমার গল্প এটাই। আমি দোকানদারকে ধরেছি, দোকানদার বলছে ঠিক আছে দেখছি, আবার ডেট দিয়েছে 20 দিন প্রায় পেরিয়ে গেল, কোনো খবর নাই। তারপরে খেচারে ডেট বের করে আছে তোমার এই যে মঙ্গলবার, আজ হচ্ছে তোমার রবিবার, আজকে শ্যুট করছি, আর হচ্ছে মঙ্গলবারে বলেছে ওরা আসবে আমাদের ঘরে। ঠিক আছে আসুক, এর ব্যাপারেও পরে বিস্তারিত জানাবো। টাইলসের গল্পও বলবো, ছানি কাটা মেশিনেরও গল্প বলবো, পাইপ মিস্ত্রিরও গল্প বলবো, ঠিক আছে। আর ঘরের যে কাজ করেছি রাজমিস্ত্রি বা যারা মাটি কাটিছে সমস্ত গল্প বলবো, কে কোন জায়গায় কেমনভাবে গাদ্দারি করছে সমস্ত কিন্তু জানাবো। তাহলে তোমরাও কিন্তু আমার মতো ঠকবে না, ঠিক আছে। আর প্রত্যেকটা মানুষকে বলবো ঠকাটা দরকার, কারণ তুমি যদি না ঠকো তাহলে কিন্তু কিছু শিখতে পারবে না, ঠিক আছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন।